गाना भी गाना पड़ेगा। तू ही तू हर जगह आजकल क्यों है। সালমান খান একজন বলিউড তারকা এবং ভাইজান খ্যাত এই জনপ্রিয় তারকা সবচেয়ে বেশি প্রেম করেছেন এমনটাই গুঞ্জন রয়েছে বলিউড পাড়ায়। তবে সবচেয়ে বেশি কার সঙ্গে জোরালো সম্পর্ক ছিল এটি শোনার পরে অনেকেই অবাক হয়ে যাবেন এবং কতগুলো প্রেম তিনি করেছেন এবং কিভাবে বিচ্ছেদ হয়েছে এই তথ্যগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই পর্বটি সাজিয়েছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে বা মজার যে বিষয়টি রয়েছে, সালমান খানের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল এবং সবচেয়ে জোরালো প্রেম ছিল ঐশ্বরিয়া রায়ের সঙ্গে, কিন্তু দুঃখের বিষয় ভাগ্যে জোটেনি সালমানকে ঐশ্বরিয়াকে ভাগ্যে জোটেনি সালমানের। কিন্তু কি কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায় আর সালমান খান তার ক্যারিয়ারে কার কার সঙ্গে প্রেম করেছে এই সকল তথ্য নিয়ে কিন্তু আজকে আমাদের এই পর্বটি, যা প্রকাশিত হয়েছে 30 সেপ্টেম্বর যুগান্তর পত্রিকা। সেখানে সালমান খানের এক এক্স গার্লফ্রেন্ড যার সঙ্গে সালমানের সম্পর্ক ছিল, তিনি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সালমানের এই গোপন সম্পর্কের তথ্যটি প্রকাশ করেছে, যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বলিউডের অভিনয়ের সুবাদে একের পর এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় বলিউড ভাইজান সালমান খানের। এই তালিকায় রয়েছে সঙ্গীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রায় বচ্চন, সুমি আলী, ক্যাটরিনা কাইফ, উইলিয়া বান্তর সহ আরো অনেকেই। তবে ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের প্রেমের অধ্যায় সর্বাধিক আলোচিত। বিয়ে করার পরিকল্পনা করেছিলেন তারা, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। ঐশ্বরিয়ার সাত পাকে বাধা পড়েন অভিষেক বচ্চনের সঙ্গে। সালমান ঐশ্বরিয়ার প্রেমের শুরুটা ঠিক কেমন ছিল, কিভাবে বিশ্ব সুন্দরী সালমানের মনে জায়গা করে নিয়েছিল, এক সাক্ষাৎকারে জানিয়েছেন সুমি আলী। অর্থাৎ সুমি আলী সালমান খানের আরেকজন এক্স গার্লফ্রেন্ড। অভিনেত্রী বলেন, হাম দিল দে চুকে সালমানের শুটিং চলছিল, ঠিক সেই সময় আমি সালমানকে একাধিকবার ফোন করি, কিন্তু সালমান একবারও আমার ফোন ধরেননি। কিছুটা মন খারাপের সুরে সুমি বলেন, অনেকক্ষণ চেষ্টার পরে আমি সঞ্জয় লীলা বানশালীকে ফোন করি, তিনি তখন আমাকে বললেন এই মুহূর্তে সালমান ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না, শুটিং চলছে। আমি তখনই পরিচালককে জিজ্ঞেস করেছিলাম, যদি সালমান শুটিংয়ে থাকে তাহলে আপনি কিভাবে আমার ফোনটা ধরতে পারলেন? তারপরে আমার কাছে সেই প্রশ্নের আর কোনো উত্তরই আসেনি। প্রসঙ্গ আসতেই তিনি বলেন, তারপরে আমি বহুবার খবর পেয়েছি ঐশ্বরিয়া সালমান একে অপরের সঙ্গে রয়েছেন, এমনকি সালমানের জিমেও আসতো ঐশ্বরিয়া, সেখানে বহুক্ষণ থাকতো তারা একই সঙ্গে ব্যায়াম করতো তারা, এভাবেই হয়তো তাদের মধ্যে প্রেম শুরু হয়েছিল। 2002 সালে বিচ্ছেদ হয় সালমান এবং ঐশ্বরিয়ার। তারপর আর কখনোই একসঙ্গে কাজ করেননি তারা, এমনকি আজও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একে অপরের সঙ্গে দেখা যায় না। তো যাই হোক, সালমান শাহ আসলে কাদের সঙ্গে প্রেমে জড়িয়েছিল, কাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল, ছোট পরিসরে আমি সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, সালমান খান যাদের সঙ্গে প্রেম করেছে এবং যাদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে, অনেকেরই বিয়ে হয়ে গেছে এবং অনেকেই সংসার করছেন, অনেকেরই সন্তান রয়েছে। কিন্তু বলিউড ভাইজান খ্যাত এই তারকা আদৌ সিঙ্গেল আছেন, আদৌ অবিবাহিত আছেন? তো সালমান খান সম্পর্কে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।